নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা ইম্পর্টেন্ট আপডেট। তোমরা অনেকদিন ধরে দেখছো যে পিএসসি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো আসার কথা ছিল সেটা কিন্তু আসে না, ঠিক আছে। এর ফলে অনেক পরীক্ষার্থী হতাহত হচ্ছে, যাদের বয়স বেড়ে যাচ্ছে তারাও কিন্তু চিন্তিত আছে। এখন বিষয় হচ্ছে পিএসসি যে এক্সামগুলো হয়ে গেছে সেটারও রেজাল্ট কিন্তু দিচ্ছে না। সেই নিয়ে অধিকাংশ পরীক্ষার্থীরা আমায় ইতিমধ্যে মেল এবং মেসেজ করেছে, দাদা কিছু একটা ব্যবস্থা করুন, ঠিক আছে, যাতে পিএসসি যে রেজাল্টগুলো এক্সামগুলো হয়ে গেছে সেটা যাতে ভোটের আগে নিয়োগ করতে পারে, সেই নিয়ে একটা আপডেট তোমার সাথে শেয়ার করে আজকের ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওর অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকারে আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও একটু লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কে তার ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা নিয়ে রিকোয়েস্ট জয়েন টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে চেক আউট করে নিও। তো চলো দেখে নিয়ে যাক। তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, psc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সর্বপ্রথম তোমার যেটা হচ্ছে ভিউ অল সেকশনে ক্লিক করলে দেখবে কোনো রকম নতুন নোটিফিকেশানের কোনো নামগন্ধ নেই। তো এখন বিষয় হচ্ছে এই নোটিফিকেশনগুলো কবে আসবে সেই নিয়ে অনেক পরীক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই চিন্তায় আছে যে অনেক দিন তো হয়ে গেল, কেন আসছে না। এই জন্য আমরা একটা ডেপুটেশনের ডেট ঠিক করেছি ইতিমধ্যেই, খুব শীঘ্রই তাড়াতাড়ি তোমাদের ডেপুটেশন জমা দেওয়া হবে এবং ডেপুটেশনের সমস্ত তথ্য কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হবে, যাতে তোমরা টাইম টু টাইম আপডেট পাও। তাও আমি তোমাদের সাথে এক নজরে একবার ব্যাপারগুলো দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমরা ডেপুটেশনের ফলে যে তথ্যগুলো সবার প্রথমে তুলে ধরবো সেটা আমি একবার বলছি। এক নম্বর হচ্ছে দেখো 2026-এর এক্সাম ক্যালেন্ডার যাতে দ্রুত পাবলিশ করতে হবে, মানে যে 26-এর যে এক্সাম ক্যালেন্ডারটা সেটাকে অতি দ্রুত সাথে পাবলিশ করতে হবে। মিসলেনিয়াস এই পয়েন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে মিসলেনিয়াস 2023 এবং ক্লার্কশিপ 2023-এর ভ্যাকেন্সি খুব দ্রুত পাবলিশ করতে হবে। যেটা বলা হচ্ছে মিসলেনিয়াসের ক্ষেত্রে 700 ভ্যাকেন্সি আর ক্লার্কশিপের হচ্ছে 8+ ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কিন্তু অতি দ্রুততার সাথে প্রকাশ করতে হবে 2026-এর মধ্যে, সেটা কিন্তু নিয়োগ করতে হবে ভোটের আগে, ঠিক আছে। আর একটা কিছুদিন আগে WBCS রেজাল্ট বেরোলো, সেই সঙ্গে হচ্ছে WBCS 2025, মিসলেনিয়াস 24, ক্লার্কশিপ 24, আইডিও MVI অ্যাসিস্ট্যান্ট টিচার স্কুল এসআই যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো এসেছিলো তার ফুল নোটিফিকেশান খুব দ্রুত পাবলিশ করতে হবে। সামনে বিধানসভা ভোট, তাই পরীক্ষা নেওয়া হবে না। এই সময়ের মধ্যে কমিশন যেন সমস্ত ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো ফর্ম ফিল আপ করিয়ে নেয়, ঠিক আছে। নোটিফিকেশানগুলো যাতে আসে এবং নোটিফিকেশান এলে যাতে ফর্ম ফিল আপগুলো করিয়ে দেয়, সেই বিষয় কিন্তু আমাদের কিন্তু পিএসসির কাছে অনেকগুলো আবেদন থাকবে, ঠিক আছে, যেটা কিন্তু আমরা আগেই অনেক সময় তুলে ধরেছি। তার সত্ত্বেও পিএসসির সামনে আমরা খুব শীঘ্রই ডেপুটেশন জমা দিতে যাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে এসো, ঠিক আছে, যাতে রেজাল্টও খুব দ্রুত পাবলিশ করা হয়, ঠিক আছে। আর তোমাদের যাতে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো খুব দ্রুততার সাথে পাবলিশ করা হয়। WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপ মেন্সের ইন্ডিভিজুয়াল মার্কস, ঠিক আছে, এবং ইন্টারভিউয়ের মার্কস পাবলিশ করতে হবে রেজাল্টের সাথে, যাতে মার্কসগুলো পুরো পাবলিক ট্রান্সপারেন্ট থাকে, সেই জন্য রেজাল্ট কিন্তু পাবলিশ করতে হবে। মিসলেনিয়াস ক্লার্কশিপ মেন্সের খাতা খুব ভালোভাবে দেখা হয়, যাতে কোনো স্টুডেন্ট যেন কোনো সাবজেক্টে 5-6 এরকম মার্কস না পায় যদি সে সঠিক লিখে আসে। আমরা জানি যে ক্লার্কশিপ মিসলেনিয়াস ক্ষেত্রে নাম্বারের যে বাইফিউরিকেট হয় সেটা আমরা প্রত্যেকেই জানি। নাম্বারের যে বিভাজনতা সেটা কিন্তু বেসিস করে এক্সামগুলোতে দেখা যায়, তাতে যাতে না দেখা যায় ব্যাপারগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে। প্রিলিমিনারি পর যে এক্সামগুলো মেন হয় না, যেমন আইডিও স্কুল এসআই, এগুলো নিয়োগ 6 মাসের মধ্যে নিয়োগ করতে হবে। একটাই যেহেতু এক্সাম, তার নিয়োগ হয় না, ইন্টারভিউ হয়, তো এটার কিন্তু 6 মাসের মধ্যে, উইদিন 6 মাসের মধ্যে নিয়োগ করতে হবে। এই ব্যাপারগুলো আমাদের কিন্তু ধরে রাখতে হবে। এবার WBCS ক্লার্কশিপ এগুলো এক্সামগুলো নিয়োগ যাতে মেন ইন্টারভিউ সমস্ত একসাথে দেওয়া হয়, সেটা কিন্তু আমাদের নজর রাখতে হবে। তো এই সমস্ত দাবিগুলো থাকছে, আশা করছি এই দাবিগুলো আমরা মেটাতে পারবো। উইশ ইউ অল দ্য বেস্ট। আজকের ভিডিও এতটা অবধি, দেখে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।